আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইস্পাহানের আকাশ সাক্ষী হয়ে রইল এক অবিশ্বাস্য সামরিক ইতিহাসের। ইসরায়েলের 5টি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান যখন ইরানের পবিত্র মাটিতে হামলার জন্য গাইড দিচ্ছিল, ঠিক তখন ওই ম্যাগের আড়াল থেকে যমদূতের মতো বেরিয়ে আসে ইরানের একটি মাত্র F-14 টমকট। একা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে 5টি শুকনের উপর। ইসরায়েলি পাইলটরা তাদের রাডারে যখন ইরানের এই ঈগল দেখতে পায়, তখন তাদের গর্বের F-16 ফেলে প্রাণ ভয়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ইরানের আকাশসীমা লঙ্ঘন করা দুঃসাহস দেখিয়ে ইসরায়েল যে ঐতিহাসিক শিক্ষা পেল, তা তাদের অহংকারকে চূর্ণ করে দিয়েছে। তাদের মিশন ব্যর্থ, তাদের পরিকল্পনা ধূলিসাৎ। ইরানের আকাশ প্রমাণ করলো সংখ্যায় নয়, বিজয় আসে সাহসে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের 5টি বিমানকে তাড়িয়ে দিয়েছে ইরানের মাত্র একটি বিমান। এই ঘটনা প্রমাণ করে ইরানের আকাশ এখন আর ইসরায়েলের জন্য কোনো মুক্ত চারণভূমি নয়। এখানে ঢুকলে জীবন নিয়ে ফেরার নিশ্চয়তা নেই। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ইরানের একটি মাত্র F-14 যুদ্ধবিমান ইসরায়েলের 5টি অত্যাধুনিক F-60 বিমানকে পরাস্ত করতে সক্ষম হলো? এর পেছনে কি ইরানের পাইলটদের কোনো অতি দানবীয় দক্ষতা কাজ করছে, নাকি তাদের বিমানে যুক্ত করা হয়েছে কোনো গোপন প্রযুক্তি? কেন ইসরায়েলি বিমানগুলো ইরানের F-14কে দেখার সাথে সাথেই মিশন বাতিল করে লেজ গুটিয়ে পালালো? তারা কি এমন ভয় পেয়েছিল যা তেল আবিবের দক্ষ পাইলটদের হাত পা অবশ করে দিয়েছে? ইস্পাহানের ঠিক কোন 5টি গুরুত্বপূর্ণ লোকেশনে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল, এবং কি কারণে তাদের এই সুপরিকল্পিত মিশন মাঝ আকাশে ব্যর্থ হয়ে গেল? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ককপিটে বসে যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসা যাক। ইসরায়েলের পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত। তাদের লক্ষ্য ছিল ইরানের ইস্পাহান প্রদেশের 5টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা চেয়েছিল ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতার উপর এক বড় আঘাত হানতে। এই মিশনের জন্য তারা বেছে নেয় তাদের বিমান বাহিনীর সবচেয়ে বিশ্বস্ত ঘোড়া F-16 ফাইটার জেট। 5টি বিমানকে প্রস্তুত করা হয় এই অপারেশনের জন্য। তাদের পেটে ছিল লেজার গাইডেড বোমা এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল। ইসরায়েলি পাইলটরা ভেবেছিল তারা রাডার ফাঁকি দিয়ে চুপিসারে ঢুকে পড়বে, বোমা ফেলবে এবং নিরাপদেই ফিরে আসবে। তারা ইরানের আকাশ প্রতিরক্ষাকে অবজ্ঞা করেছিল। তারা জানতো না তাদের জন্য আকাশে উত পেতে আছে ইরানের এক অত্যন্ত প্রহরী। মিশন শুরু হওয়ার পর বিমানগুলো যখন ইস্পাহানের আকাশসীমায় প্রবেশ করে, তখনও তারা আত্মবিশ্বাসী ছিল, কিন্তু তাদের সেই আত্মবিশ্বাস কয়েক মিনিটের মধ্যেই আতঙ্কে পরিণত হয়। ইস্পাহানের ট্যাব 8 বা অষ্টম ট্যাকটিক্যাল এয়ারবেস, সেখান থেকে নজর রাখা হচ্ছিল আকাশের প্রতিটি কোণায়। যখন ওই ইসরায়েলি বিমানগুলো রাডারের রেঞ্জে আসে, তখন ওই সাইরেন বেজে ওঠে, কিন্তু ইরানের হাতে তখন আকাশে উড়ানোর মতো পর্যাপ্ত বিমান ছিল না। রানওয়েতে প্রস্তুত ছিল মাত্র একটি F-14 ট্যামকট। সাধারণ গণিতে 5টি F-16 এর বিপরীতে একটি F-14 পাঠানো মানে আত্মহত্যা। কিন্তু ইরানের পাইলট সেই গণিত মানতে নারাজ। কমান্ডারের নির্দেশ পাওয়ার সাথে সাথেই F-14টি রানওয়ে ধরে ছুটতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আকাশে ডানা মেলে। পাইলট জানতেন তার একার উপর নির্ভর করছে ইস্পাহানের 5টি গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা। আকাশে ওঠার পর F-14টি তার শক্তিশালী AW9 রাডার অন করে দেয়। এর রাডারটি একসাথে বহু টার্গেট ট্র্যাক করতে সক্ষম হয়। ইসরায়েলি বিমানগুলো তখন বুঝতে পারেনি যে তাদের যমদূত তাদের দিকে এগিয়ে আসছে। রাডারের 5টি লাল বিন্দু দেখে ইরানি পাইলটের হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে তার চোখে খেলে যায় শিকারী দীপ্তি। তিনি বুঝতে পারেন এই মুহূর্তটি ইতিহাসের অংশ হতে চলেছে। এক মুহূর্ত নষ্ট না করে তিনি তার বিমানের গতি বাড়িয়ে দেন শব্দের গতির কাছাকাছি। 5টি শিকার এবং একটি শিকারী। আকাশের বুকে শুরু হতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াই। F-14 তখন ইসরায়েলি ফরমেশনের কাছাকাছি পৌঁছায়। তখন শুরু হয় আসল খেলা। ইরানি পাইলট তার বিমানকে এমনভাবে ম্যানোভার বা পরিচালনা করেন যে ইসরায়েলি পাইলটরা বিভ্রান্ত হয়ে পড়েন। F-14টি তার ফিনিক্স মিসাইল সিস্টেম লক করে দেয়। ইসরায়েলি লিডার প্লেনের উপর ইসরায়েলি পাইলট তাদের ককপিটে তখন বেজে ওঠে মিসাইল লকের সেই ভয়ঙ্কর সতর্কবার্তা। বিপ বিপ শব্দ। তারা বুঝতে পারে তার টার্গেট হয়ে গেছে। একজন ইরানি পাইলট একাই 5টি ইসরায়েলি বিমানকে ব্যস্ত রাখে। সে কখনো উপরে উঠে যাচ্ছে, কখনো ড্রাইভ দিয়ে নিচে নেমে যাচ্ছে। তার ক্ষিপ্ততা দেখে ইসরায়েলি পাইলটরা ভেবেছিল হয়তো একাধিক ইরানি বিমান তাদের ঘিরে ফেলছে। F-14 এই আগ্রাসী মনোভাব দেখে ইসরায়েলি ফরমেশন ভেঙে যায়।
তারা তাদের মিশন বা টার্গেটের কথা ভুলে গিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। যে বিমানগুলো বোমা ফেলতে এসেছিল তারা নিজেরাই তখন বাঁচার জন্য ধোঁয়া ছাড়তে শুরু করে। অনেকে প্রশ্ন করতে পারেন F-14 তো অনেক পুরনো বিমান, এটি কিভাবে আধুনিক F-16 এর সাথে পারলো? এর উত্তর লুকিয়ে আছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে। ইরান তাদের F-14 গুলোতে আমেরিকার উপর নির্ভর না করে নিজেরাই আপগ্রেড করেছে। তারা এতে বসিয়েছে নতুন রাডার, নতুন অ্যাভিনিউ সিস্টেম এবং তাদের নিজস্ব তৈরি ফাকুল 19 মিসাইল। এই মিসাইলগুলো আমেরিকার ফিনিক্স মিসাইলের চেয়েও উন্নত বলে দাবি করা হয়।